নমস্কার, আমার অনুষ্ঠানে আমাদের সকলকে স্বাগত। চলে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে, অর্থাৎ 20 তারিখ থেকে মে মাসের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি প্রত্যেকটা রাশির এই অনুষ্ঠানেই বিস্তারিতভাবে আমি আলোচনা করব। অর্থাৎ এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে শুরু করব। সর্বপ্রথম আপনাদের বলে রাখবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো অবশ্যই করবেন। চলে আসি গ্রহের অবস্থান। এই সপ্তাহে গ্রহের কি অবস্থান রয়েছে। সর্বপ্রথম চন্দ্র আমরা জানি যে একটা রাশিতে 2 দিন 6 ঘন্টা করে থাকে। তাহলে প্রথম চন্দ্র যেখানে শুরু হচ্ছে এই সপ্তাহে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। তাহলে এই সপ্তাহে তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশিতে চন্দ্রের অবস্থান হবে। অন্যান্য গ্রহগুলোর মধ্যে বুধ অবস্থান করছে এই সপ্তাহে মেষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে শুক্র, বৃহস্পতি, রবির অবস্থান রয়েছে, অর্থাৎ বৃহস্পতি শুক্র একসাথে হয়ে যাচ্ছে এবং সেখানেই রবি থাকছে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, চন্দ্র তো বলেইছি প্রথমে তুলা রাশিতে থাকছে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, রাহু মঙ্গল অবস্থান করছে মীন রাশিতে। এবং প্রত্যেকটা গ্রহ এক একটা নক্ষত্রের মধ্যে অবস্থান করে। সেই নক্ষত্রগুলো আপনাদের বলে দেবো। এই সপ্তাহে রবি বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র তুলা রাশিতে চিত্রা নক্ষত্রতে শুরু করছে, মঙ্গল মীন রাশিতে রেবতী নক্ষত্রে থাকছে, বুধ মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, বৃহস্পতি দগ্ধ অবস্থায় বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, শুক্র দগ্ধ অবস্থায় বৃষ রাশিতেই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, শনি কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, রাহু বক্রী অবস্থায় রেবতী নক্ষত্রে রয়েছে এবং কেতুর অবস্থান রয়েছে, কেতু কিন্তু বক্রী অবস্থায় কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। চলে আসবো আপনাদের কি ফলাফল হবে মেষ রাশি থেকে শুরু করে প্রত্যেকটা মেষ, বৃষ, মিথুন থেকে শুরু করে একদম মীন পর্যন্ত 12টা রাশির বিস্তারিত আলোচনা আমার এই অনুষ্ঠানটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফলের কি প্রভাব আপনাদের জীবনে পড়বে। মেষ রাশির শুরুতেই বুধ অবস্থান করছে রাশিতে, ব্যবসাতে ভালো উন্নতির যোগ নির্দেশ করছে, কারণ বুধ রাশিতে বসে রাশি সপ্তমী দৃষ্টি দিচ্ছে। তাই ব্যবসা উন্নতির প্রবল যোগ রয়েছে। দ্বিতীয় স্থানে শুক্র বৃহস্পতির একটা শুভ যোগ, কারণ শুক্র দ্বিতীয়পতি, দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে। সেখানেই শুক্র বৃহস্পতির জন্য অর্থনৈতিক উন্নতি এবং আপনাদের যে অর্থনৈতিক অবস্থার অভাব জায়গাটা ছিল সেই জায়গাটা এবার পূরণ অবশ্যই হবে, কারণ বৃহস্পতি শুক্র একসাথে অর্থভাবে অবস্থান করছে এবং সেখানে রবিও কিন্তু অবস্থান করছে। রবি পঞ্চমপতি হয়ে দ্বিতীয় ফাটকা শেয়ার থেকে কিছু লাভ আপনাদের অবশ্যই কিন্তু এই সপ্তাহে অবশ্যই নির্দেশ করছে, কারণ অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ শুক্র বৃহস্পতি রবি নিয়ে আসছে আপনাদের। কেতু অবস্থান করছে ষষ্ঠ স্থানে কেতু শত্রুতার বৃদ্ধির জায়গা নির্দেশ করে এবং রোগের জায়গাগুলো কিন্তু বৃদ্ধি করে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে সতর্ক আপনাকে এই সপ্তাহে অবশ্যই থাকতে হবে। এই সপ্তাহের ক্ষেত্রে মেষ রাশির প্রথমে চন্দ্র থাকতে সপ্তমে, তারপর অষ্টমে, তারপর নবমে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে সপ্তমে যখন চন্দ্রের অবস্থান রয়েছে, বৈবাহিক জীবন খুব ভালো যাবে। বৈবাহিক জীবনের সম্পর্কে উন্নতির যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ প্রথম 2 থেকে আড়াই দিন। এবং তারপরে চন্দ্র অষ্টমে প্রবেশ করবে। অষ্টমে প্রবেশ করলে কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু নির্দেশ করে। নবমে প্রবেশ করলে আধ্যাত্মিক উন্নতির যোগ এগুলো কিন্তু হবে সপ্তাহের শেষ প্রান্তে। এবং সপ্তাহের শেষের দিকে ভাগ্য উন্নতির একটা শুভ যোগ মেষ রাশির জন্য নিয়ে আসতে চলেছে। মেষ রাশির জায়গা খুব ভালো কিন্তু অবস্থান এই সপ্তাহের দিকে কিন্তু নির্দেশ করছে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শনির যে অবস্থান রয়েছে একাদশ স্থানে, অর্থাৎ লাভভাবে যখন শনি অবস্থান করে নির্দেশ করে কর্মজীবনে বিশেষ করে উন্নতির যোগ, কারণ দশমপতি একাদশে দশমপতির অবস্থান কর্মজীবনের ক্ষেত্রে ভালো উন্নতির যোগ নিয়ে থাকে। দ্বাদশে রাহু মঙ্গল ছোটোখাটো একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু নিয়ে থাকে। অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা হনুমান চালিসা পাঠ করুন, বগলামুখী মন্ত্র জপ করুন। এই জায়গাগুলো প্রভাবগুলো অনেকটাই নেগেটিভ প্রভাবগুলো কমে যাবে। চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল আপনাদের জন্য কী নিয়ে আসতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে রাশিতে শুক্র বৃহস্পতি রবির অবস্থান করছে। এখানে কিন্তু মনে রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও ব্যবসাতে ভালো উন্নতির যোগ রয়েছে। অর্থনৈতিক সাফল্য কিন্তু নির্দেশ করবে এবং
মনে রাখতে হবে একটা জিনিস, অর্থ যতটা আসবে ব্যয়টাও কিন্তু সমানুপাতিক নির্দেশ করছে, কারণ দ্বিতীয় অধিপতি যে বুধ দ্বাদশে অবস্থান করছে এই সপ্তাহে, তাহলে দ্বিতীয় দ্বাদশ যুক্ত কানেকশন হলে কিন্তু ব্যয় ভাবটা বৃদ্ধি পাবে। আপনাদের ব্যয়ের জায়গাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে। কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে, যেহেতু এখানে যেটা দেখা যাচ্ছে দশম স্থানে শনির অবস্থান, ভাগ্যপতি শনি দশমে, প্রবল চেষ্টা করতে হবে, প্রচুর পরিশ্রম করার পর জীবনে সাফল্য আপনাদের জীবনে আসবে। এবং রাহু মঙ্গল একাদশ স্থানে, রাহু মঙ্গলের অবস্থান, রাহু মঙ্গল একাদশ স্থানে থাকলে অনেক সময় জীবনের সাফল্যের একদম মানে কি বলবো সিঁড়ির দোরগোড়ায় এসেও কিন্তু ওখানে ফেলিয়ার হয়ে যেতে হয়, বা ওখান থেকে আমাদেরকে আবার রিটার্ন যেতে হয়, আবার শুরু করতে হবে নিজেদের জার্নিটা, তারপর জীবনে সাফল্য পাবেন। এই সমস্যাগুলো কিন্তু রাহু মঙ্গল একসাথে যদি অবস্থান করে নির্দেশ করে। তাই এই সপ্তাহটা যে কোনো পদক্ষেপ ফেলার আগে খুব চিন্তা ভাবনা করে করুন, তাহলে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের যাবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো পড়াশোনার জায়গা ভালো রয়েছে। শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হোক উচ্চশিক্ষা হোক, সপ্তাহে কিন্তু আপনাদের ভালো শুভযোগ কিন্তু নির্দেশ করছে। অন্যান্য সময়ের মতো এই সপ্তাহটাও আপনাদের ক্ষেত্রে যাবে। আপনাদের দূরবর্তী স্থানে যাত্রার শুভযোগ এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের সকলকে এটাও বলবো যে বিশ্বরাশির জাতক জাতিকা যারা রয়েছে তাদের এই সপ্তাহে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে, সাপ্তাহিক রাশিফল বা রিপোর্ট আপনাদের জন্য কি বলছে। মিথুন রাশির রাশি অধিপতি বুধ একাদশে অবস্থান করছে, নিজে যতটা চেষ্টা করবেন সাফল্য ততটাই পাবেন। তার সাথে প্রথম দিকে আমি শুরু করব, রাশির চতুর্থে কেতুর অবস্থান রয়েছে। কেতু থাকলে কিন্তু পারিবারিক কোনো অশান্তি মতবিরোধের জায়গা নির্দেশ করে, প্রাথমিক শিক্ষাতে বাধা নির্দেশ করে। এখানে যেহেতু রাশি অধিপতি বুধ, প্রথমত দ্বিতীয়পতি চন্দ্র প্রথমে থাকবে আপনার পঞ্চমে দ্বিতীয়পতি চন্দ্র আর্থিক উন্নতি নির্দেশ করে। তারপর চন্দ্র চলে যাবে ষষ্ঠে যখনই চন্দ্র যাবে, অর্থাৎ সপ্তাহের বিশেষ করে বুধবারের পরে আপনাদের কিন্তু অসুস্থতার জায়গাটা নির্দেশ করছে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নির্দেশ করছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের চন্দ্র আবার আপনাদের চলে যাবে রাশির সপ্তম স্থানে, অর্থাৎ শুক্রবারের পরে কিন্তু আপনাদের ভালো উন্নতির যোগ কর্মজীবনে বিশেষ করে পরিলক্ষিত করা যাচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনির যে অবস্থান রয়েছে, শনি কোথায় অবস্থান করছে, শনি কিন্তু আপনাদের নবম স্থানে অবস্থান করছে। অষ্টমপতি নবমপতি নবমে অবস্থান করছে, আধ্যাত্মিক উন্নতির যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো রয়েছে। পিতার সাহায্যে ভালো ভাগ্য উন্নতির সময় মিথুন রাশির কিন্তু চলে এসেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের শনির সাহায্যে ভালো ভাগ্য উন্নতির যোগ এই সপ্তাহে কিন্তু নির্দেশ করছে। অবশ্যই সৎভাবে পরিশ্রম করে চেষ্টা করুন, কর্মজীবনে সাফল্য পাবেন। বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহটা কিন্তু ভালো রয়েছে। দূরবর্তী স্থানে যাত্রা করলে শুধুমাত্র কিছুটা সাবধানে সতর্কতার সাথে করবে, এবং যদি আপনারা বিশেষ করে তীর্থ ভ্রমণের ক্ষেত্রে যান তাহলে সেক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন আপনাদের হতে হবে না। চলে আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের তৃতীয় স্থানে কেতু রয়েছে, যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীন অবশ্যই হতে হবে। শনির ঢাইয়ার প্রভাব রয়েছে, জন্মছকে যদি শনির অবস্থান ভালো থাকে তাহলে এই ঢাইয়ার প্রভাবে আপনাদের জীবনে প্রবল উন্নতির জায়গাও একটা আপনারা পেয়ে যাবেন। এবং আমি যে উপাচারগুলো বলে থাকি সেইগুলো আপনারা অবশ্যই করুন, ভালো আপনাদের অবশ্যই হবে। নবমে রাহু মঙ্গল রয়েছে, ভাগ্যস্থানে রাহু মঙ্গলের অবস্থান হলে কিন্তু এখানে যেটা রাহু বিড়ম্বনার জায়গাও কিছুটা তৈরি করে, তো ভুল ভ্রান্তগুলো এগুলো কিন্তু নিয়ে আসে। পিতার অসুস্থতার জায়গাটাও এগুলো কিন্তু নির্দেশ করে, বিশেষ করে পিতার আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের হজমের একটা সমস্যা বা ব্লাড সংক্রান্ত ডিজিজ এগুলো কিন্তু নির্দেশ করে। কর্মস্থানে বুধ রয়েছে, ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের উন্নতি বা পদোন্নতির যোগ রয়েছে, বা যারা চেষ্টা করছেন ব্যাংকিংয়ের দিকে যাব তাদের কর্মপ্রাপ্তির একটা শুভযোগ এই সপ্তাহে আপনাদের নিয়ে আসতে চলেছে। একাদশ স্থানে শুক্র রবি বৃহস্পতির অবস্থান রয়েছে, সাকসেসের ঘরে বৃহস্পতি শুক্র একাদশপতি একাদশে এই সপ্তাহটা বিশেষ করে আপনাদের লাভ এবং সব দিক থেকে সাফল্যতা নিয়ে আসতে চলেছে। চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে রবির যে অবস্থান রাশি অধিপতির কর্মস্থানে রয়েছে, এই সপ্তাহ যতটা আপনারা পরিশ্রম করে চেষ্টা করবেন সাফল্য ততটাই পাবেন। কর্ম উন্নতি, অর্থনৈতিক অবস্থা উন্নতির যোগ রয়েছে, ভালো সাফল্য নির্দেশ করে, পদোন্নতির যোগও রয়েছে। পিতার কিছু নার্ভের সমস্যা কর্কট রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের পিতার কিছু নার্ভের সমস্যা কিন্তু নির্দেশ করছে, সেই দিকে আপনারা সতর্কতা থাকুন। সুস্থতার জায়গাটা ধীরে ধীরে উন্নতির যোগ অবশ্যই হবে। এই সপ্তাহে অসুস্থতার জায়গাটা একটু বৃদ্ধি কিন্তু নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা মনে রাখার প্রয়োজন রয়েছে, অষ্টমে রাহু মঙ্গল দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ এই সপ্তাহেও কিন্তু নির্দেশ করছে। আমি আগের সপ্তাহেও বলেছি, এই সপ্তাহেও সেই যোগটা কিন্তু রয়েই যাচ্ছে। এবং
সিংহ রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে যাত্রা করলে খুব সাবধানে সতর্কতার সাথে করার প্রয়োজন রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষা অন্যান্য সপ্তাহের মতোটি আমরা যাবে, কিন্তু আপনারাও যখন কলেজ স্কুল যাওয়ার জন্য খুব সাবধানে সতর্কতার সাথে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করবেন, নাহলে কোনো রকম কোনো চোট আঘাত লাগার যোগ কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। চলে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে, কারণ কন্যা রাশির খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সপ্তমে রাহু মঙ্গল রয়েছে, রাশিতে কেতু, দ্বিতীয় প্রথমে চন্দ্র, তারপর তৃতীয় চতুর্থে চন্দ্র প্রবেশ করবে এই সপ্তাহে, এবং শনির ষষ্ঠে অবস্থান রয়েছে, বুধের অবস্থান রয়েছে অষ্টম স্থানে। অষ্টমে বুধ কিন্তু অনেক সময় যারা ব্যবসা করে বিশেষ করে হঠাৎ করে কোনো ক্ষতির সম্মুখীন কিন্তু নির্দেশ করে, তাই সতর্কতার সাথে এই সপ্তাহে ব্যবসা করতে হবে। যারা কর্পোরেট সেক্টরে চাকরিও করছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো খুব সাবধানের সাথে ডিলিং কিন্তু করতে হবে। গুরুত্বপূর্ণ পেপারে যদি আপনারা সাইন করবেন যখন খুব ভালোভাবে রিচেক করে নিন, চেক করে নিয়ে করবেন। কাউকে চেক দিলে পেমেন্টের ক্ষেত্রেও খুব সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে, কারণ অনলাইন কোনো চিট বা ফ্রড কেসের মাধ্যমে আপনাদের ক্ষতি কিন্তু এই মাসে বা বিশেষ করে এই সপ্তাহটাই আপনাদের নির্দেশ করছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো এই সপ্তাহে কিন্তু আপনাদের শুক্র বৃহস্পতি রবি একভাবে ভাগ্যস্থানে রয়েছে। ভাগ্যস্থানে যখন বৃহস্পতি এবং অধিপতি গ্রহই শুক্র সেখানে অবস্থান করে, ভাগ্য উন্নতির প্রবল সম্ভাবনা দিয়ে থাকে, কিন্তু দুটো গ্রহই রবির কারণে দগ্ধ হয়ে যাচ্ছে। যতটা তাদের প্রভাব বা ফলাফল ভালো দেওয়ার কথা ততটা কিন্তু আপনারা পাবেন না। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এই সপ্তাহটা একটা গুরুত্বপূর্ণ সময়। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, কর্ম উন্নতির ক্ষেত্রে আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতার সাহায্য নিন। বাবা কি বলছে দেখুন, পিতার ডিসিশনের পথে এগিয়ে যান, আপনাদের উন্নতি অবশ্যই হবে এই সপ্তাহে। এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে সতর্কতার সাথে করুন, কারণ পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু আপনাদের নির্দেশ করছে। আরেকটা হচ্ছে শারীরিক দিকে যে সমস্যাগুলো নির্দেশ করবে, অর্থাৎ ইউরিনের কিছু সমস্যাও কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। চলে আসবো পরবর্তী রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের মনে রাখতে হবে রাশিতে প্রথমে চন্দ্র থাকবে এবং রাশির সপ্তমে বুধের অবস্থান রয়েছে, ব্যবসাতে ভালো লাভ নির্দেশ করছে, ব্যবসায় উন্নতির যোগ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রবল রয়েছে। কিন্তু অষ্টমে শুক্র বৃহস্পতি রবির অবস্থান, অষ্টম স্থানে যখন এই তিন গ্রহ যুক্ত হয়ে যায় একটা ফাটকা ইনকামের যেমন সুযোগ থাকেও তার সাথেও হঠাৎ করে ক্ষতিটাও কিন্তু দেয়, অর্থাৎ ভালো খারাপ মিশিয়ে এই সপ্তাহটা আপনাদের যেতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের। সর্বপ্রথম নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরে নজর দিন এবং নিজের কিছুটা সময় বের করুন নিজের জন্য, কারণ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আপনাদের লিভারের সমস্যা, জন্ডিস এইগুলো কিন্তু এই সপ্তাহে নির্দেশ করছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষ করে বাইরের যদি অতিরিক্ত ফাস্টফুড খান তাহলেও কিন্তু পেটের সমস্যা এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে, আপনাদের মনে রাখবেন। এবং যারা বিশেষ করে ব্যাংকিং সেক্টরে চাকরি করছেন তাদের খুব ভালো সময় কিন্তু রয়েছে, আসছে আরও ধীরে ধীরে। শনির অবস্থান আমাদের পঞ্চমে রয়েছে, সন্তানের কিছু অসুস্থতার জায়গাও নির্দেশ করে, বা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত রয়েছেন তাদের বর্তমান সময়ে রিলেশনের কোনো সমস্যা তুলা রাশির জন্য নির্দেশ করছে। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে একাদশপতি গ্রহ রবি যেটা অবস্থান করছে আপনার অষ্টম স্থানে, তাই জীবনের সাফল্য পেতে গেলে অনেক পরিশ্রম করে পেতে হবে, তাহলে এই সপ্তাহটা আপনাদের ভালো যাবে। এই সপ্তাহটা বিশেষ করে আমি এক কথাই বলবো মধ্যম কিন্তু তুলা রাশির জন্য নির্দেশ করছে। অর্থনৈতিক দিকে কিছুটা শুভ থাকলেও ব্যয়টাও কিন্তু সমানুপাতিক রয়েছে। চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। এই সপ্তাহ কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখবো পারিবারিক একটা অশান্তি মতবিরোধের জায়গা রয়েছে, কারণ বর্তমান সময়ে ঢাইয়ার প্রভাব রয়েছে। শনি ভালো থাকলে অবশ্যই ঢাইয়ার প্রভাব ভালো পাবেন, ভালো কর্মজীবনে সাফল্য নির্দেশ করবে। কিন্তু এই সপ্তাহ বিশেষ করে আমাদের পারিবারিক অশান্তির জায়গা, বিশেষ করে যাদের সন্তান রয়েছে সন্তানের সাথে মতবিরোধ মনোমালিন্যর জায়গাও কিন্তু নির্দেশ করছে। সন্তানের অসুস্থতা, বিশেষ করে সন্তানের একটা ইউরিনের সমস্যাগুলো দেখা যাবে। এবং এখানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের ক্ষেত্রে আপনাদের বলে রাখি নার্ভের কিছু সমস্যা আপনাদেরও নির্দেশ করছে। তাছাড়া কর্মজীবন অন্যান্য সপ্তাহের মতো মধ্যম রয়েছে, খুব একটা ভালো বা খারাপ দিক নির্দেশ করছে না, আয় ব্যয় সমানুপাতিক এই সপ্তাহে রয়েছে। প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষায় সাফল্য নির্দেশ করছে।
চলে আসবো পরবর্তী রাশি হচ্ছে ধনু। ধনু রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা কি বলছে, অর্থাৎ রিপোর্ট, সাপ্তাহিক রাশিফলের রিপোর্ট কি আপনাদের জন্য। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে উন্নতির যোগ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা, কিছু মতবিরোধ বা মনোমালিন্য জায়গা রয়েছে আপনার বসের সাথে। কারণ এখানে ষষ্ঠ স্থানে শুক্র বৃহস্পতি তো খুবই ভালো, রবি অবস্থান করছে, এবার এর কারণে দগ্ধ হয়ে যাচ্ছে। যতটা প্রভাব বৃহস্পতি শুক্রর যে শুভ ফলাফল দেওয়া দরকার ততটা কিন্তু দিতে পারছেন, আপনার কর্মস্থানে রয়েছে। তাই নিজের জায়গাটা আপনি ঠিক থাকুন, নিজে যদি আপনি ঠিক থাকেন অবশ্যই সেই জায়গা একদিন না একদিন আপনি পাবে। যখনই এরা দগ্ধ ছেড়ে যাবে সেই ফলটা আপনি অবশ্যই পাবেন। বর্তমান সময়ের ওপর ভিত্তি করে কোনো ডিসিশন নেবেন না যে আজকে হঠাৎ করে আমার খারাপ হয়ে গেল বা কেউ আপনাকে খারাপ বলছে, সেটা কিন্তু সময় এলেই আপনি সঠিক প্রমাণিত হবেন, এটা কিন্তু মনে রাখবেন ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ স্থানে রাহু মঙ্গলের অবস্থানের জন্য মায়ের অসুস্থতার জায়গাটা বৃদ্ধি এগুলো কিন্তু নির্দেশ করে, এবং মায়ের সাথে মনোমালিন্য হওয়ার যোগও কিন্তু এই সপ্তাহে রয়েছে। তাছাড়া যোগাযোগের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে, পঞ্চম স্থানে বুধ রয়েছে, ভালো শেয়ারে ইনভেস্ট করতে পারলে ভালো লাভ নির্দেশ করবে। ব্যবসাতে উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে এই সপ্তাহে, আয় উন্নতির যোগও মোটামুটি খুব ভালো এই সপ্তাহে, এবং দূরবর্তী স্থানে যাত্রাও আপনাদের শুভ যোগ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে নির্দেশ করছে। চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাদের কেমন যেতে চলেছে, কারণ মকর রাশি হচ্ছে রাশি অধিপতি শনি, রাশির দ্বিতীয় অবস্থান। আয় উন্নতি অবশ্যই হবে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে বিষয়ে, কোনো বিষয়ে যেটাই আপনি করছেন আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এই দিকেই আমি গেলে সাফল্য পাবো, এবং জন্মছকটা অবশ্যই বিশ্লেষণ করে নেবে, তাহলে জীবনের সাফল্য অবশ্যই আপনাদের আসবে। এবং যেহেতু আপনারা শনির জাতক, সবসময় ন্যায় অন্যায়ের জায়গাটা বিচার করেন, তাই আপনারা নিজেরা সৎ কাজের সাথে যুক্ত থাকলে অবশ্যই জীবনের সাফল্য অবশ্যই পাবেন। কিন্তু এই সপ্তাহে বিশেষ করে আপনাদের বলবো ব্যয়ের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, হঠাৎ করে ব্যয় ভাবটা কিন্তু আসবে, এবং পরিবার বৃদ্ধির শুভ যোগ এই সপ্তাহে আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের। এবং বাড়ি বা গাড়ি ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় রয়েছে। পঞ্চম স্থানে যেহেতু শুক্র বৃহস্পতি রবির একটা যোগ রয়েছে, তো ফাটকা শেয়ার দেওয়া কিছু লাভের আশা থাকলেও ব্যয়টা কিন্তু নির্দেশ করবে, ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বেশি শেয়ার বা ফাটকাতে যাবেন না আপনারা। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবন মধ্যম রয়েছে, অশান্তি কিছু জায়গা দেখা যাচ্ছে শখে, কিন্তু বর্তমান সময়ে আপনাদের শনির অবস্থানের জন্য সেই জায়গাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই সপ্তাহে বিশেষ করে মনে রাখতে হবে পিতার কিছু অসুস্থতার জায়গা মকর রাশি জাতক জাতিকাদের জন্য নির্দেশ করছে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা খুব ভালো সময় কিন্তু আসছে, ভালো সুযোগ এই সপ্তাহে রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও রয়েছে, কিন্তু মধ্যম কিন্তু নির্দেশ করছে। দূরবর্তী স্থানে যাত্রা করলে একটু সাবধানে সতর্কতার সাথে মকর রাশির জাতক জাতিকারা করবেন, আর নিজের বাণীকে বা কথাবার্তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন। যতটা নিয়ন্ত্রণে রাখবেন নিজেকে, ততটাই জীবনে আপনার উন্নতি করবেন। যত আপনি বাজে কথা, খারাপ কথা, জোরে বেশি কথা বলা, এই জায়গাগুলোকে যত বেশি করবেন তত জীবনে বাধা, দুঃখ, কষ্ট আপনাদের জীবনে আসবে। এই জিনিসগুলো মনে রেখে সপ্তাহটা পার করুন, অবশ্যই আপনাদের ভালো হবে। চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির রাশি অধিপতিও শনি রাশিতেই অবস্থান করছে। বর্তমান সময়ে বিশেষ করে বাড়ির লোক, ফ্যামিলি মেম্বার হোক, সে বাবা মাই হোক, ভাই বোন হোক, বা বাইরে অন্য কেউ বন্ধু বান্ধবী হোক, বা অন্য কোনো পার্সনই হোক, সবার কাছে সবসময় সঠিক উত্তরটা কিন্তু খারাপও হয়ে যেতে পারে। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকার একটা ক্যারেক্টারের মধ্যে এটা থাকে যে সব জায়গায় সঠিক, মানে আপনি জানেন যে এটা ঠিক, কিন্তু সব জায়গায় ঠিকটা যখনই বলে ফেলবেন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। তাই এই মাসে বা এই সপ্তাহটাতে বিশেষ করে আপনিও বাণীতে নিয়ন্ত্রণে রাখুন, কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। যত কম কথা বলবেন তত আপনার ক্ষেত্রে সপ্তাহটা ভালো হয়ে উঠবে। কারণ কি, দ্বিতীয় স্থানে রাহু মঙ্গল অবস্থান করছে। রাহু মঙ্গল আপনার মনের মধ্যে যে কথাটাই আসবে সেটাই মুখ ফসকে বলে ফেলবেন, এই কারণে কিন্তু আপনার ক্ষতি হবে, অন্য কারোর কাছে আপনি খারাপ হয়ে যাবেন। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখলে এই সপ্তাহটা আপনাদের বিশেষ করে ভালো হবে। তৃতীয় স্থানে বুধ রয়েছে, কমিউনিকেশনের জন্য ভালো। যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মোন্নতির ভালো যোগ রয়েছে, কর্মজীবনের সাফল্য নির্দেশ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। আপনার চতুর্থ স্থানে শুক্র, বৃহস্পতি, রবির শুভ যোগের কারণে পারিবারিক
উন্নতি, পারিবারিক সম্পর্কগুলো উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে বাড়িঘর তৈরি করার জন্য খুব ভালো সময়, বা আর্থিক দিকে ডেভেলপ হওয়ার জন্য একটা ভালো সময় আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে। মায়ের সুস্থতার জায়গাটাও ধীরে ধীরে অবশ্যই হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন, ব্যবসাতেও ভালো লাভ নির্দেশ করছে, এবং যদি নিজে করেন পার্টনারশিপ ব্যবসায় কিন্তু ক্ষতির আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। দূরবর্তী স্থানে যাত্রা করলে কিছুটা সাবধানে সতর্কতার সাথে করুন, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। চলে আসবো রাশিচক্রের শেষ মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের রাহু মঙ্গল একসাথে এই সপ্তাহে বিশেষ করে নিজের সিদ্ধান্তের জায়গাটা অন্য কারোর মাধ্যমে করুন। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি বিবাহ হয়ে থাকে তাহলে পার্টনারের সাথে কথা বলে নিন, বা বাবা মায়ের সাথে বিশ্লেষণ করে বিচার করে তারপর ডিসিশনে আসবে। যদি কর্ম পরিবর্তনের সময় আসছে, কর্ম পরিবর্তনের আপনি সুযোগ পাচ্ছেন, কিন্তু করার আগে ভালোভাবে বিচার করুন যে এই সময় করা উচিত হবে কি না। কারণ 7.5 চলছে, তাছাড়াও এই সপ্তাহে রাহু মঙ্গল আপনার রাশিতে অবস্থান, ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি এক কথায় আমাদের নির্দেশ করছে। আর হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে রাগ জেদ এইগুলো বৃদ্ধি পাবে। দ্বিতীয় স্থানে বুধ রয়েছে, আয় উন্নতির যোগটা শুভ বৃদ্ধি হলেও ব্যয়ের জায়গাটাও কিন্তু এই সপ্তাহে নির্দেশ করে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, ব্যবসা সংক্রান্ত জায়গায় পার্টনারশিপ ব্যবসা করলে পার্টনারের দ্বারা ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে, কারণ কেতুর অবস্থান রয়েছে। কেতু গুপ্ত শত্রুতা, গুপ্ত কিছুর মাধ্যমে ক্ষতির আশঙ্কা কিন্তু থেকেই যায়। কিন্তু যারা জ্যোতিষ চর্চার সাথে যুক্ত রয়েছেন বা কোনো তন্ত্র অকাল সাইন্সের সাথে রয়েছেন, তাদের ক্ষেত্রে সময়টা মীন রাশির ক্ষেত্রে ভালো রয়েছে। চন্দ্রের অবস্থানের কারণে প্রথম দিকটা সপ্তাহের প্রথম দুদিন একটা ছোট দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগ থাকলেও পরবর্তী ক্ষেত্রে আপনাদের ভালো নির্দেশ করছে, সেই দিকটা আপনাদের অবশ্যই ভালো হবে। এবং মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি হবে। শনির অবস্থান ভালো হলে এই সপ্তাহটা আপনাদের অবশ্যই আরও ভালো যাবে। এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে তো খুবই ভালো শুভ যোগ রয়েছে, প্রাথমিক শিক্ষায় উন্নতির প্রবল যোগ। এবং যদি আপনারা চেষ্টা করছেন কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেবেন, ভালো জায়গার জন্য যাওয়ার চেষ্টা করছেন, এবং আপনারা বলবো দূরবর্তী স্থানে চেষ্টা করুন, আপনারা কিন্তু ভালো কলেজে অবশ্যই চান্স পাবেন। তো সাপ্তাহিক রাশিফল এখানেই শেষ করব। সকলেই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার।